أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد জবান ছেড়ে দিয়ে বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির একটু সবাই পড়ি আমরা কোরআন পড়তে ভয় আছে জবান ছেড়ে দিই আল্লাহর কালাম আজকে জীবনে শেষ তেলাওয়াত হতে পারে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال تعالى الله يستبي من شيء علمه وشيء إلى الله ترجع الأمور يا أيها الذين آمنوا اتقوا بينكم وبينكم من الله وعلمه إن الله عزيز حكيم नसीमा की वाकी है लापे मोहम्मद तलाती है हाथे मोहम्मद की बलाती है लापे मोहम्मद तलाती है बलगल उला बिकमालिही পড়েন একটু হাসনাতু জামিউন খিসালিহি একটু জিকির করে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা জোরে বলে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা तो मेरे मौला तो मेरे महबूब तो मेरे मौला तो मेरे महबूब तो मिहाय तो आय अल्लाह सुबहान अल्लाह वल्हम्दुलिल्लाह एक झंकार दान सुबहान अल्लाह वल्हम्दुलिल्लाह अगर ने तो शजर ने तो अगर ने तो शजर ने तो शरा जहाने तो मी तो मेरे मौला तो मेरे महबूब तो मेरे मौला तो मेरे महबूब तो मिहाय तो आय अल्लाह सुबहानाल्लाह এটা কি কবরস্থান মতো এটাও নাকি
হায় রে ভাই, আল্লাহর জিকির করতে কি কোনো লজ্জা শরম আছে নাকি? একটু ঝংকার দিয়ে বলি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা পবিত্র ইশার নামাজের পরে সালাতুল মাগরিব থেকে রাত প্রায় 10টা বাজছে মাবুদ, তোমার বান্দারা আরামের ঘুম হারাম করে রব্বুল আলামিন হাজার ব্যস্তর মাঝেও কোরআন শোনার জন্য চাতক পাখির মতন মাটিতে বসে আল্লাহ তাআলা তোমার শানে কয়েক মাতবা দরুদ শরীফ পড়েছি। রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের আয়াতে কারিমা তেলাওয়াত হয়েছে মাবুদ। আল্লাহ তাআলা যতটুকু তেলাওয়াত হয়েছে আর যতটুকু আমরা শুনেছি, রব্বুল আলামিন তেলাওয়াতের ভিতরে, শোনার ভিতরে, আমলের ভিতরে যদি কোনো ভুল হয়ে যায় আল্লাহ তুমি নিজ গুণে ক্ষমা করে দাও। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা এই মাহফিল, রব্বুল আলামিন পাশে কবরস্থান, রব্বুল আলামিন গত কয়েকদিন পূর্বে শ্রদ্ধাভাজন মুফিয়াত চাচা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। রব্বুল আলামিন আমি আসলে কত আমাকে আদর করত। রব্বুল আলামিন এই পাশে কবরস্থান, রব্বুল আলামিন কবরস্থানে অনেক মানুষ শুয়ে আছেন, এমন কিছু মানুষ লাশ শুয়ে আছে তাদের কোনো ওয়ারিশ নাই। রব্বুল আলামিন আল্লাহ তাআলা মেহেরবানি আল্লাহ এই কবরস্থানে যতগুলা কবরবাসী হয়ে আছে মাবুদ, প্রত্যেকটি কবরের আযাব আল্লাহ তুমি বন্ধ করে দাও। আল্লাহ তাআলা এই কবরস্থানে যারা জমি দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, সহযোগিতা করেছে, এই মাহফিল ইন্তেজামিয়া কমিটি অনেক পরিশ্রম করে স্বল্প টাইমে এই মাহফিলের যারা আয়োজন করলো, যারা শোনার জন্য আসলো, যারা সহযোগিতা করলো, রব্বুল আলামিন কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের প্রত্যেকের জন্য নাজাতের ওসিলা বানায় দাও। রব্বুল আলামিন অনেক মানুষ রাস্তাঘাটে, দোকানে, আয় আল্লাহ তাদের অন্তরের ভিতরে ভয় পয়দা করে দাও। বাজার হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা, আয় আল্লাহ তাআলা উৎকৃষ্ট জায়গা। রব্বুল আলামিন কোরআন শোনার জন্য এই জান্নাতের বাগানে তোমার বান্দা বান্দাগুলোকে ঢোকায় দাও। আল্লাহ আমার মা বোনেরা এসেছে, মা বোনদের মনের নিয়ত তুমি কবুল করে নাও। এই মাহফিলের যারা রাস্তার ভিতরে অনেক ছেলে ঘুরতেছে, যুবক ভাইদেরকে আল্লাহ তুমি এই মাহফিলের প্যান্ডেলে ঢোকায় দাও। রব্বুল আলামিন এই মাহফিল যতক্ষণ পর্যন্ত চলবে তোমার কুদরতি হাত দিয়ে এই মাহফিলকে হেফাজত করো। আল্লাহ আমার কণ্ঠর ভিতরে মধু মাখায় দাও, যে কথা শুনলে তোমার বান্দা বান্দিরা হেদায়েত হবে সেই কথা আমার জবান দিয়ে তুমি বাহির করে দাও। রব্বুল আলামিন এই মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে মাবুদ। জানি না কখন আমাদের মৃত্যুর ডাক আসে, জানি না কার মরণের কাপড় কোন দোকানের ভিতরে আছে মাবুদ। আয় আল্লাহ আজকের মাহফিল আমাদের জন্য হেদায়েত, প্রধান বক্তা এবং যারা আমরা কথা বলবো সকলের মুখ দিয়ে আল্লাহ হেদায়েতি কথা বাহির করে দাও। আল্লাহুম্মা ইয়াহদুকুম মিনাল্লাহি বাইনাহুম মিনাল মিসকিন, আল্লাহুম্মা ইয়াহদিল কাওলু মিনাল ফাসিকিন, আল্লাহুম্মা ইয়াহদিল কাওলু মিনাল মুনাফিকিন ওয়াজআলনাহু ইল্লা কালিলা ওয়া ইলমিহি ইল্লা দ্বীন। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা, সকলে বলি কামা রব্বায়ানি সগীরা, সবাই বলি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াজআল আখির
কালিমাতিনা ইনদাল মাউতি শাহাদাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত ভাইরা, ঐতিহ্যবাহী বাউরা ইউনিয়নে অবস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, যে জায়গাটি আসলে আমার হৃদয়ে শীতল হয়ে যায়, সুপরিচিত জায়গা। আমি এখানে আসলে অত্যন্ত ভালো লাগে যে এই পাশে অনেকগুলো মসজিদ, মাদ্রাসা, এই এলাকায় আলেম ওলামা দিয়ে ভরপূর্ণ এলাকা। ঠ্যাংজারা পবিত্র কবরস্থানের উপলক্ষে কততম? তৃতীয়তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, আল্লাহ তাআলা আজকের মাহফিলের সভাপতিকে হায়াতে তয়্যিবা দান করেন, আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আপনাদের মাঝে চলে এসেছেন। আমি তো লজ্জা পাচ্ছি, যে অবস্থা, ওরে লক্ষ লক্ষ মানুষের সামনে কথা বলে, যেনাকে পাইতে গেলে অনেক সময় লাগে, 1 বছর ডেট লাগে। উনি চলে এসেছেন। উনি যদি এসে এই অবস্থা দেখে, তা লজ্জাজনক কথা না? আপনারা কত মানুষ আছেন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আলহাজ হযরত মাওলানা নাসির ইকবাল বিন শাফি। উনি আল্লাহ তাআলা আজকের প্রধান মেহমান। উনি আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসির কোরআন, বাংলাদেশের মিডিয়া ব্যক্তিত্ব, যার হাত ধরে ধরে আমরা মিডিয়ায় কথা বলেছি। হাজার হাজার আলেমরা যারা মিডিয়ায় কথা বলে, মিডিয়া ব্যক্তিত্ব, কোরআন রিসার্চ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, যিনি পরিচালক, বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সিনিয়র সহ সভাপতি, ঢাকা ঐতিহ্যবাহী সদরঘাট কেন্দ্রীয় জামি মসজিদের সম্মানিত খতিব, উনি আপনাদের মাঝকে মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা। আল্লাহ তাআলা তেনাকে হায়াতে তয়্যিবা দান করেন, আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের বিশেষ মুফাসসির ছিলেন হযরত মাওলানা হাফেজ রাশিদুল ইসলাম। আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের এই ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান এবং জননন্দিত নেতা, যে মানুষটি হাসি হাসি কথা বলে, আমাদের মিলন ভাই। আজকের মাহফিলে অনেক অতিথি, আমি আসলে স্টেজে মানুষ নাই, বীর মুক্তিযোদ্ধা, আমার শ্রদ্ধাভাজন অত্যন্ত এলাকার প্রবীণ শিক্ষক। আপনারা জানেন যে আজকে স্টেজে আমার বাম পাশে বসে আছেন। ডাকান এ ভাই, কোন দিন ডাকাবেন? কবরে গেলে ডাকতে পারবেন? কয়েকদিন আগে আপনাদের এলাকার একজন এই কবরস্থানের সম্মানিত ক্যাশিয়ার দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ওনার আমলনামা বন্ধ। এই জবানটা কার? জোরে বলতে হবে, কার? এই জবান দিয়ে আল্লাহর নাম ডাকতে যারা গাফলতি করবে, তারা তাদের মৃত্যুর সময় আল্লাহর নাম বাহির হবে। জোরে বলে ইয়া রব। শাহাদাত আঙ্গুল দেখে আল্লাহ কোথায় আছে? আসমান। এবং তিনি সব জায়গায় বিচরণ করেন, আল্লাহর কোনো আকার নাই। কিন্তু রবকে আমরা মানি, যিনি রব, তিনি হচ্ছেন একমাত্র আপনার আমার জন্য একটা শান্তির ডাক। আল্লাহু আকবার। ইয়া রব, ইয়া আল্লাহ, ইয়া গফুরুর রহিম, ইয়া রাব্বাল আলামিন। সকলেই বলে আল্লাহু আকবার। আর একবার বলে লিল্লাহি তাকবীর। শয়তানগুলো ঘুরতেছে, শয়তান। এই শয়তানের কারণে মানুষগুলো ওয়াজ শুনতে আসতেছে না। শয়তান করছে যে বাজারে দেখ চেংড়ি আছে, ঠিক না? যারা যুবতী মেয়েকে বাজারে পাঠায় দিয়েছেন, সাবধান করে মেয়েদেরকে নিয়ে আসেন, যাদের যুবক ছেলেরা বাজারে ঘুরে। সাবধান। আপনি আমি
ধ্বংসের দিকে চলে যাবে। মহিলা মা বোনদেরকে বলি, আপনাদের জন্য বাজার নয়, আপনারা বাজার ত্যাগ করেন, দেখবেন ছেলেরা চলে আসবে কোরআনের মাহফিলে। ঠিক না? ঠিক কিনা? তেঁতুল দেখলেই তো পানি আসে, ঠিক কিনা? আপনারা মারা খুবই পদ্মানিসীন থাকবেন, আপনারা ওয়াজ শুনতে আসছেন, আপনারা বাজার করার জন্য আপনারা আসেন নাই। আর এখন যে জায়গায় বাজার হয়, দোকানগুলা একমাত্র মাহফিলের পরিবেশ নষ্ট করেছে। এই দোকানগুলা হচ্ছে এরা ব্যবসা নিয়েছে, এরা ব্যবসা করার জন্য চেষ্টা করেছে। ব্যবসা করবো আজকে আমরা, কোরআনের ব্যবসা, সোয়াবের ব্যবসা, জান্নাতে যাওয়ার ব্যবসা, কবরে থাকি মুক্তি পাওয়ার ব্যবসা আমরা করবো। ঠিক কিনা বলেন? আমরা সবাই বলেন ইয়া আল্লাহ, ইয়া গাফুরুর রহিম, ইয়া রব্বাল আলামিন। সকলে বলে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, পৃথিবীর মুসলমান এক হও। ঠিক না? ফিলিস্তিনের যে অবস্থা, আমরা যদি ঐক্যবদ্ধ হই, একবার হুঙ্কার দেবে ইসরায়েল, পৃথিবী থেকে নিশ্চিত হয়ে যাবে। ঠিক কিনা বলে? হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া তার আদায় করলাম। আমরা বিশ্ব নবী, বিশ্ব মানবতা, বিশ্ব নেতা, আপনার আমার একমাত্র জান্নাত যাওয়ার যিনি পথ প্রদর্শক, সে রসুলের প্রতি সম্মানিতভাবে সম্মানজনক হৃদয়ের আবেগ দিয়ে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনে কারিম থেকে দুই জায়গায় থেকে আয়াত তেলাওয়াত করেছি। যেহেতু মাজারে, এখানে কবরস্থানের মাহফিল, এখানে আলোচনা করতে হবে সেই আয়াত দিয়ে। ঠিক কিনা বলেন? দুইটি আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি, 16 পারা, এবং আমি তেলাওয়াত করেছি 19 পারা থেকে। আল্লাহু আকবার। এখান থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই যদি আমার সাথে একটু সহযোগিতা করেন, আলোচনা চলে আসবেন। সকলে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। ভয় আছে? এই জিকির না করার কারণে আজকে আমাদের অন্তরগুলা ময়লা দিয়ে, আবর্জনা দিয়ে অসুস্থ হয়ে যাচ্ছে। জিকির নাই, আল্লাহর কোরআন তেলাওয়াত নাই, সমাজটা আজকে নষ্ট হয়ে যাচ্ছে। সম্মানিত ভাইরা আমার, আমি ভূমিকা বেশি নিব না, কারণ হলো আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, তিনি কথা বলবেন কমের পক্ষে 3 ঘন্টা। আপনার মেঘের বাণী করে মাহফিলটা বসে যান, এইভাবে মাহফিলের পরিবেশ নষ্ট হয়ে যায়। কোরআনের মাহফিলে আদব যদি রক্ষা করতে চান, তাইলে ফাঁকা ফাঁকা জায়গাগুলো পূরণ করতে হয়। আল্লাহর নবী সাহাবীদেরকে বলেছেন, সাহাবীরা তোমরা যখন কোরআনের মজলিসে বসবে, কোনো ফাঁকা জায়গা তোমরা রাখবে না, ওই ফাঁকা জায়গার ভিতরে শয়তান ঢোকে নষ্ট করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এমন একজন স্রষ্টা, এমন একজন রব, আমি আল্লাহ তাআলা আমার বান্দা বান্দি যখন নিয়াত করে বাড়ি থাকি, নিয়াত করেছে আল্লাহ এই মাহফিলের জন্য আমি যাচ্ছি, কোরআন শোনার জন্য যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সালামুন আলাইকুম খিতিতুম হাউলা ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা সালাম দেয়, ওয়েলকাম জানায়, ও আল্লাহর বান্দা বান্দিরে কোথায় যাচ্ছ? কোরআন শোনার জন্য যাচ্ছ। মোড়ে মোড়ে আল্লাহ তাআলা আপনাদেরকে স্বাগতম জানার জন্য, ওয়েলকাম জানার জন্য, আপনাদেরকে থ্যাঙ্কস দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিযুক্ত করে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদাল্লাহুল হাক্কু মিন বাইনাতিল্লাহি সুম্মা বাইনাতিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দারা শোনো, হে বান্দি শোনো, আমি এমন একজন রব, এমন একজন স্রষ্টা,
আমি তোমাদের জন্য ওয়াদা করেছি দুনিয়াটা তোমাদের জন্য একটা কল্যাণকর জায়গা। এই জায়গার ভিতরে তোমরা যদি কিছু পুঁজি কামাই করো, নেকি কামাই করো, তাইলে তোমাদের পরকালের জন্য নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আল্লাহ তাআলা আপনার আমার জন্য বিশ্ব নবী হচ্ছে আপনার আমার জন্য রহমত। আপনার আমার জন্য কি? জোরে বলেন। আমরা বিশ্ব নবীর উম্মত হয়ে আমরা আল্লাহর দরবারে গর্ব হয়েছে, আমাদের অনেক তৃপ্তি, আমরা অনেক সম্মানিত। আল্লাহ তাআলা বলেন কারণ হলো আপনার আমার নবী বিশ্ব নবীর সুপারিশ ছাড়া কেউ আমরা জান্নাতে যেতে পারবো না, কোন নবী রাসূলও পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, মদিনায় শুয়ে শুয়ে ইয়া উম্মতি উম্মতি করে এখনো ডাকতেছে। আল্লাহু আকবার। আরে উম্মত, আমি তোমাদের জন্য এই 63 বছর দুনিয়াতে এত কষ্ট করেছি, এত কষ্ট করেছি। আল্লাহ তাআলা আমাকে স্বর্ণের প্রাসাদ বাড়ি করে দিতে চেয়েছিল। আবু জাহেল আমার সাথে চুক্তিপত্রে যদি আমি থাকতাম, আবু জাহেল আমাকে নির্যাতিত করতো না, আবু লাহাব করতো না, উতবা শায়বা করতো না। আমি একমাত্র উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বিধান প্রতিষ্ঠিত করার জন্য আমি একমাত্র দুনিয়ার ভিতরে কষ্ট করেছি। উহুদের ময়দানে দাঁত ভেঙেছি। আমি তাবুকের যুদ্ধে আমি কত কষ্ট করেছি, আমি অনেক নির্যাতিত হয়েছি, আমি রক্ত দিয়েছি, দাঁত ভেঙেছি। কারণ হলো আমার উম্মত দুনিয়ার ভিতরে সুখী হবে, আমার উম্মতের হায়াত কম হবে। আমার উম্মতের আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইল্লা ইয়াখশাল্লাহু ইবাদিহি ওয়া ইউআল্লিমাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করবেন এবং ইনশাআল্লাহ বলবেন এবং ইবাদাল্লাহ তারা ইবাদত করবে, দুনিয়ার ভিতরে ইবাদত করবে এবং আল্লাহ তাআলা কি যারা ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তারা বলেন আমার ওই বান্দাগুলো আমার সবচেয়ে আমার আল্লাহর কাছে প্রিয় হবে। আল্লাহু আকবার। আপনার আমার নবী আপনার জন্য আমার জন্য কত কষ্ট করেন দুনিয়ার ভিতরে। উনি হায়াতুন নবী মদিনায় শুয়ে আছেন উম্মতের জন্য। উম্মত যখন বিপদে পড়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন হাবিব কিয়ামতের দিন বলবেন ওয়ালাল আখিরাতি খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহর কাছে সিজদায় পড়ে যাবেন, নবী কাঁদবেন। আল্লাহ বলবেন নবীজি আজকে আপনার কান্নার দিন নয়, আপনার তো সুখের দিন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলবেন আল্লাহ যে উম্মতের জন্য তাইফের জমিনে রক্ত দিয়েছি, উহুদের ময়দানে দাঁত মোবারক শহীদ করে দিয়েছি, আল্লাহ আমার উম্মত জাহান্নামে যাবে, আমি নবী কখনো আমি শান্তিতে থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলে নবীজি আপনি আপনার উম্মতের জন্য এত কান্নাড়ি। আজকে দেখেন দুনিয়ার ভিতরে আপনার উম্মতেরা যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনের দিন কায়েমের জন্য আন্দোলন করেছে, আপনি একটা ছবি দেখান, আপনার উম্মতেরা যদি কোরআন শোনার মাহফিলে বসে কিছুক্ষণ সময় ব্যয় করেছে, আপনি একটা ভিডিও দেখান, আপনার উম্মতেরা আযান শোনার সাথে সাথে মসজিদে গিয়েছে ভিডিও দেখান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার বলতে ভয় পাচ্ছেন ভাই? কোরআন পড়বেন, আল্লাহু আকবার কবেন, কলব পরিষ্কার হবে, হায়াত বাড়বে, সম্মান বাড়বে, মর্যাদা বাড়বে। আপনি পৃথিবীতে কখনো কোনো বাতিল শক্তি আপনাকে কখনো পরাজিত করবে না। আরে মুসলমান ল্যাভেন্ডিং মার্কা মুসলমান, ভয় পাচ্ছেন? ভয়ের কারণ আছে? মুসলমান কখনো কাউকে ভয় পায় না। মুসলমান জন্ম হয়েছে মৃত্যু হবে। পারবেন আপনি বাঁচতে? মুনাফিকি মৃত্যু নিয়ে আপনি যদি কবরে যান, আপনার কবর থেকে কিয়ামত পর্যন্ত, ফুলসিরাত পর্যন্ত, হাসর পর্যন্ত আপনি লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন। আল্লাহর নবী বললেন আল উসমান রাদিয়াল্লাহু আনহু قال النبي صلى الله عليه وسلم لا حسد على الاسماعيل اتى الله قران فقد قران اوارب المتفقون عليه الله اكبر।
বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, কিয়ামতের দিন ওই দল মানুষ যাদের সন্তানকে কোরআন শিক্ষা দিয়েছে, নিজে কোরআন পড়েছে, কোরআনের মজলিসে গিয়েছে, কোরআনের মাহফিল শুনেছে, কোরআনের মাদ্রাসা তৈরি করেছে, মসজিদ নির্মাণ করেছে, ভালো ভালো কাজ করেছে, সমাজের ভিতরে অন্যায় কাজ থেকে মানুষকে ফিরাই দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের মাথার উপরে নূরের তাজ পরায় দিবে। চন্দ্রের চাইতে বেশি আলো হবে। হাসরবাসীরা বলবে, রব হে প্রভু, হে আল্লাহ তাআলা, আজকে আমাদের মাথায় কেন নূরের তাজ নাই? আল্লাহ বলবে, বান্দারে, দুনিয়ার ভিতরে তোমাকে পাঠিয়ে দিয়েছিলাম, কোরআনের মাহফিল হয়েছে, তুমি বাজারে আড্ডা দিয়েছো, বাজারে আড্ডা দিয়েছো, হায়াত তোমার শেষ, তুমি দুনিয়া নিয়ে পাগল হয়ে গিয়েছো। আমার নবীর দাওয়াত দিয়েছে, নবীদের কথা তুমি প্রত্যাখ্যান করেছো। নায়েবে রাসূলুল্লাহ, নবীর ওয়ারিস যারা আলেম ওলামারা তোমাকে কথা বলেছে, ডাক শিক্ষা দিয়েছো, কথা শোনো নাই। আজকে তোমার কোনো কথা আমি শুনবো না। আজকে হাসরের ময়দান তোমার জন্য সম্মানিত নয়। একজন রিক্সা চালক হতে পারে, ভ্যান চালক হতে পারে, কালো মানুষ হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাথার উপরে নূরের তাজ পরায় দিবে। হাসরবাসীরা আল্লাহকে ডাক দেবে, রব, ও প্রভু আল্লাহ, এই লোকটি কোন নবী কোন রাসূল না। আল্লাহ বলবেন, এই ব্যক্তি হচ্ছে দুনিয়ার ভিতরে আমার কথা যখন ডাক পড়েছে, আমার নবীর ইসলামী আন্দোলনের কথা ডাক পড়েছে, কোরআনের কথা শোনার জন্য অন্তরের ভিতরে আগুন লাগিয়ে গিয়েছে, অন্তরটা ভালো লাগে নাই, কোরআন না পড়লে ভালো লাগে না, নামাজ না পড়লে ভালো লাগে না, ওয়াজ মাহফিল না শুনলে ভালো লাগে না, এই লোকটি আল্লাহর জিকির না করলে ভালো লাগে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দা বান্দির অন্তরের ভিতরে আমি এই জজবা দেওয়ার কারণে আমি আল্লাহ তাআলা এমন ঘোষণা করেছি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, বলেন, তুরজাই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে আত্মা, বসন্ত আত্মা কোথায়? কোরআন ভালো লাগে না? মরি দেখেন, মরি দেখেন, কোরআনের মাহফিলে যারা বসবেন না, দাঁড়িয়ে শুনবেন, বেয়াদবি হবে। ঢুকে যান, বাঁচতে চান ঢুকে যান, ভালো লাগে না চলে যান। কোরআন শুনতে আসার পরে রাস্তায় ঘুরে বেড়ান, বাজারে ঘুরতেছেন কেন ভাই? কেন? কারণ হলো এই কাজ করা যাবে না। কারণ হলো এ দুনিয়াটা মুসাফির খানা। কি খানা? মুসাফির খানা। আপনার বাড়িতে আমি আছি, কিছুক্ষণ পরে চলে যাব, কেউ থাকবো না। এজন্য কবি বলেছেন, এ দুনিয়া মুসাফির খানা, জানো না কত মানুষ আইলো গেল রইল না। পড়েন, কত মানুষ আইলো গেল, মাটির বেড়া বাঁশের ছাউনি যেই ঘরে, মাটির বেড়া বাঁশের ছাউনি যেই ঘরে, লক্ষ লক্ষ বছর থাকিবেন সেই ঘরে। আল্লাহ, কে ভাই, কবরে কিসের বেড়া? মাটির বেড়া। কে? মন্ত্রী, মিনিস্টার, প্রাইম মিনিস্টার যারা আছে তাদের মধ্যে কবরটাকে টাচ লাগে দেয়? আছে? কেন? দুনিয়া নিয়ে পাগল হয়েছেন, বাড়ি নিয়ে পাগল হয়েছেন, কবর টাচ করেন তো দেখি। মাটির বেড়া বাঁশের ছাউনি, পড়েন, যেই ঘরে লক্ষ লক্ষ বছর থাকিবেন সেই ঘরে, লক্ষ লক্ষ বছর থাকিবেন সেই ঘরে, সাপে কাটিবে গরু যে মারিবে, হায় রে হারে,
কবরের ভিতরে সাপ দংশন করবে। আমি পত্রিকায় দেখলাম পাকিস্তানে এক মহিলা হারে মারা, যারা চেহারা দেখান, আমি যে আয়াত তেলাওয়াত করেছি সে আয়াতের দিকে যাব, সাপ দংশন করবে, মাটি চাপা দিবে, এত চাপা দিবে, কবরের ভিতরে এত নির্যাতিত হবেন। ও ভাইরা আমার, আজকে কেন্দ্রীয় কবরস্থানের মাহফিলে এখান থেকে আমাদেরকে মৃত্যুর জন্য চিন্তা করতে হবে, কবরের যাওয়ার জন্য পুঁজি কামাই করতে হবে। সাপে কাটিবে, গরু যে মারিবে, হায় রে হায়, আগুন জ্বালাইয়া দিবেন কলিজায়, আগুন জ্বালাইয়া দিবেন কলিজায়। উপায় থাকবে? আরে বাবা, চিন্তা করেন, আপনার বাবা চলে গেছে, মা চলে গেছে, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আমরা কবরে যখন মানুষকে রেখে দেই, আমরা এই 3 লোকমা মাটি দিয়ে বলি মিনহা, বলেন মিনহা খালাকানাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। এই মাটি দিয়ে আল্লাহ তাআলা বলে, বান্দারে এই মাটি দিয়ে তোমাকে আমি তৈরি করেছি। কারণ হলো মাটি একটা উপাদান, এই মাটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মায়ের গর্ভে বাবার প্রাঞ্জর থেকে, কেন্দ্র থেকে আমরা মায়ের প্রাঞ্জরে চলে গেছিলাম। আল্লাহ তাআলা বলে, বান্দারে মাটি দিয়ে তোমাকে আমি সৃষ্টি করেছি। এই মাটি তোমার দুনিয়ার ভিতরে তুমি মাটি দিয়ে চলাচল করেছো, মাটি শুধু অন্যায় করেছো, অত্যাচার করেছো, মাটি তোমাকে ছাড় দিবে না। কবর হচ্ছে মারাত্মক একটা ভয়ঙ্কর জায়গা, যে কবরের ভয়, যে ব্যক্তির প্রতিদিন 40 বার কবরকে ভয় করবে, তার দ্বারা দুনিয়াতে কোনো খারাপ কাজ হবে না।